আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে মজার একটা রেসিপি, চাপিলা মাছ দিয়ে আলু টমেটো রান্না। এটা আসলে খুবই মজার একটা খাবার। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপর মশলাগুলো দিয়ে দিব একে একে করে। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে একটা কথা বলি নেই যে মশলার আসলে পরিমাণটা ডিপেন্ড করে কে কতটুকু রান্না করবে সেটার উপর। এক্স্যাক্টলি বলে বোঝালে আসলে যেটা হয় পারফেক্টলি হয় না। আপনি যখন রান্না করবেন আপনার অভিজ্ঞতা থেকে একদিন কম বেশি হতে হতে তারপর আপনি বুঝে যাবেন যে কখন কতটা লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ, মরিচ আর ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিব আর সাথে দিয়ে দিব আলুটা দিয়ে দিলে একসাথে আলুটাও মশলার সাথে কষানো হয়ে যাবে। তো আমি আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, এতে করে মশলাটাও কষানো হবে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি চলে আসব 5 থেকে 6 মিনিট পরে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বলা চলে আলুটা, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করব। টমেটো দেওয়ার সাথে সাথেই আসলে সেদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা আর আলুটা একসাথে খুব ভালোভাবে কষানো হয়েছে। আর আমি চেক করেও দেখেছিলাম যে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে একটু হালকা কষিয়ে নিব। টমেটো আসলে কষানো যায় না, এর ভেতর থেকে একটা পানি বের হয়। তো আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিব টমেটোর সাথে। তারপর দিয়ে দিব হচ্ছে পানি। আমি 1 মিনিটের মতো আলুটার সাথে টমেটোটা একটু মিশিয়ে নিলাম আর সাথে একটু ভাজা ভাজা করে কষিয়েও নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝোলের যে পানিটা সেটা। এখানে আমি পানি একটু কম ব্যবহার করব, কারণ আলুটা কিন্তু অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটা সেদ্ধ হতে একেবারেই টাইম লাগবে না। আমি যতক্ষণে মাছ আর ধনেপাতা কাঁচামরিচ দিব ততক্ষণে আসলে টমেটোটা সেদ্ধই হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি পানি, আমি একটু কম করেই দিয়েছি যেটা আগেই বলেছিলাম। তো এবার আমি মাছটা আগে থেকে ভেজে রেখেছি সেটা দেখিয়ে দিলাম। মাছ আমরা সবাই আসলে ভাজতে পারি, হলুদ লবণ দিয়ে আমরা মাছ ভেজে নেই। তো এই মাছটা একটু ভেজে নেওয়ার ট্রাই করবেন, তাহলে বেশি আসলে কাটা লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি মাছটা। এই মাছ যদি ভেজে না রান্না করা হয় আমার কাছে খুব বেশি কাটা কাটা মনে হয় আর ভেঙে চুরে একদম তরকারির সাথে মিশে যায়। সো ট্রাই করবেন চাপিলা মাছ যদি রান্না করেন সেক্ষেত্রে একটু হালকা ভেজে নিতে, তাহলে আর আসলে খুলে খুলে যাবে না, তা না হলে পুরোপুরিটাই খুলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা দিয়ে সাথে সাথে উপরে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচটা কেটে দিতে পারেন, অথবা যদি কাঁচামরিচের ঝালটা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে গুঁড়ো মরিচটা কম দিয়ে কাঁচামরিচটা কেটে দিতে পারেন। হয়ে গেল আমার রান্নাটা। এটা আসলে খুবই মজা। অনেক খাবারের মধ্যে মাংস, পোলাও, রোস্ট, তারপর অন্যান্য সবজির মধ্যে খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন এরকম আলু টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে।